19 number ম্যাথে আমাদের দেওয়া আছে x and y are integers such that x power 1 into y plus 9 less than 0 and y power 1 less than or equal 1. So y power 1 এর যে ভ্যালুটা দেওয়া আছে এটা সবসময় কি হবে, মাইনাস y power 1 এর ভ্যালুটা 1 এর থেকে কম হবে। যেহেতু ইন্টিজার তাহলে y এর ভ্যালু হইতে পারে 0, -1 and 1 because or equal to আছে, তাহলে y এই তিনটা হবে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে আরেকটা অপশনে আরেকটা দেওয়া আছে x into y plus 9 less than 0, তাহলে এটাকে আমরা লিখতে পারি x y into y, এপাশে +9 এপাশে হয়ে যাবে -9। আচ্ছা, এখন আমাদের যেহেতু এই ভ্যালুটা -9, যেহেতু এই ভ্যালুটা -9 এর থেকে ছোট, তাহলে আমরা জানি যে পরম মানের মধ্যে আমরা যা দেই সেটা পজিটিভ আকারে আমাদের ফলাফল দেয় পজিটিভ। তার মানে এইখানে তো আমাদের এটা পজিটিভ, সো এইটা কি হবে, যেহেতু -9 এর থেকে ছোট তার মানে -10 হইতে পারে, -11 হইতে পারে। সো এই ভ্যালুটা আমাদের সবসময় নেগেটিভ। সো আমরা ধরে নিলাম সব থেকে কাছের যে নেগেটিভ সেটা হলো -1। তাহলে x -1 less than -9, so minus পরম মান -x less than -9। এখন পরম মানের -9, তাহলে এটা কি হবে, এই ভ্যালুটা সবসময় -9 এর থেকে ছোট হবে। তাহলে -9 এর থেকে ছোট আর কি আছে, -10, -11, -12। সো এখন যদি আমরা -10 নেই তাহলে পরম মান x, সো এইখানে আমাদের কোনো কিছু দিলে যেটার আসবে, যে ভ্যালুটা আমরা এখানে x এর যে ভ্যালুটা দিব সেটা আসবে -10। লাইক আমি যদি এখানে 10 দিই, তাহলে পরম মানের ভিতরে যদি আমি 10 দিই, পরম মানের ভিতরে যদি আমি 10 দিই তাহলে তো পরম মান এটার ভ্যালু 10 ই আসবে, সো মাইনাস সামনে, সো -10। সো x এর ভ্যালু হচ্ছে 10 হইতে পারে, x এর ভ্যালু 11 হইতে পারে, x এর ভ্যালু 12 হইতে পারে, এভাবে করে বাড়বে। আবার যদি আমি এই পরম মানের ভিতরে -10 দেই তাহলেও কিন্তু আমাকে অ্যান্সার 10 দিচ্ছে। আবার যদি আমি এই পরম মানের ভিতরে -11 দিই তাহলে আমাকে কি দিচ্ছে, 11 দিচ্ছে। সামনে আবার 11, সেটাকে আবার আমাকে -11 বানিয়ে দিচ্ছে। লাইক আমি আবার বলতেছি, আমরা পাইছিলাম যে পরম মান x ইকুয়াল টু -10 -11। সো এখানে যদি আমি মাইনাস প্রশ্নে দেওয়া আছে বাইরে, সো এখানে যদি আমি -10 বসাই তাহলে কি এই পরম মান আমাকে -10 কে 10 কনভার্ট করতেছে। সো এই 10 আর সামনের -10 দেন হচ্ছে -11, এটা কি হচ্ছে -11। যদি আমি এখানে 11 বসাই, এখানে আমাকে -11 দিচ্ছে, -11 সেটাকে কনভার্ট করে দিচ্ছে 11, আর সামনের যে মাইনাসটা সেটাকে আবার -11 করতেছে। যদি আমি এখানে 12 বসাই, -12 বসাই, এখানে সেটা আমাকে মডুলাস আমাকে দিচ্ছে +12, কিন্তু সামনের যে মাইনাসটা সেটা আমাকে -12 দিচ্ছে। সো x এর ভ্যালু +-10 +-11 +-12ও হইতে পারে। সো -12, -11, -10 এগুলোও হইতে পারে, যেগুলো হলো 9 এর থেকে ছোট। সো আবার প্লাসগুলো হলে -9 এর থেকে বড়। তাহলে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি এর মধ্যে আমরা কোনো ধরনের রিলেশন নিয়ে আসতে পারতেছি না, এ বড় হইতে পারে ছোট হইতে পারে। সো অ্যান্সার ডি, আমরা কোনো ধরনের রিলেশন নিয়ে আসতে পারতেছি না। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমাদের যে p প্লাস পরম মডুলাস কে গ্রেটার দেন p মডুলাস প্লাস কে।
সো এখানে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি এর মধ্যে পি, কোয়ান্টিটি এ পি, কোয়ান্টিটি বি কে, দুইটার মধ্যে আমাদের রিলেশন বের করতে হবে। এখন আমরা ধরে নেব যদি একটা কোয়ান্টিটি পি কোয়ান্টিটি কে হয়তো বা পজিটিভ হবে, না হলে নেগেটিভ হইতে পারে, দেন আমরা পি প্লাস কে গ্রেটার দেন পি প্লাস কে এর মধ্যে আমরা সমন্বয় করব। আচ্ছা, এখন পি যদি পজিটিভ হয়, কে যদি পজিটিভ হয়, তাহলে কি হবে, লাইক পি পজিটিভ 5 প্লাস কে পজিটিভ 5 গ্রেটার দেন পি পজিটিভ 5 প্লাস কে পজিটিভ 5, দুইটা কি হয়ে গেল, এ পাশেও 10 এ পাশেও 10, সো দুইটা ইকুয়াল হয়ে গেল। সো এটা আমাদের সম্ভব না। এবার যদি আমাদের পি পজিটিভ হয়, কে নেগেটিভ হয়, পি প্লাস পি পজিটিভ কে নেগেটিভ, নেগেটিভের যে ভ্যালুটা ছিল লাইক -5 ছিল, এটা কি হয়ে যাচ্ছে, আমাদের পজিটিভে হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা পজিটিভে নিয়ে দিলাম, ডিরেক্ট পজিটিভ লিখলাম, 5 প্লাস 5 গ্রেটার দেন, এবারে সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে একটাতে কে এর উপরে একটাতে পি এর উপরে, একটাতে পি এর উপরে প্লাস কে। সো আমাদের কে ছিল নেগেটিভ, সো পি 5 মাইনাস 5, সো 5 5 10 গ্রেটার দেন 0, সো 10 গ্রেটার দেন 0, সো এটা পসিবল। নেগেটিভ পজিটিভ, যদি এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয়, পি নেগেটিভ কে পজিটিভ, সো পি নেগেটিভ লাইক -5 প্লাস কে পজিটিভ 5 গ্রেটার দেন পি নেগেটিভ, সো নেগেটিভ পরম মানের মধ্যে 5 প্লাস 5, সো 5 5 10, এখানে 0 0 হয়ে যাচ্ছে ছোট, কিন্তু এখানে দেওয়া আছে বড়, সো এটা পসিবল না। নেগেটিভ নেগেটিভ পসিবল, উভয় ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ হলে দুইটা কন্ডিশন হয়। এক, যদি লাইক পি ইকুয়াল যদি কি হয় -3 হয়, প্লাস কে ইকুয়াল যদি হয় -5, সো কে পরম মান দিয়ে 5 চলে আসবে, গ্রেটার দেন পি ইকুয়াল যদি কি হয় -3 ছিল, -3টা পরম মানে +3 হয়ে যাবে, প্লাস সরি কে ইকুয়াল -5, সো এখানে +5 -3 ইকুয়াল 2 গ্রেটার দেন -2, সো এটা ক্ষেত্রে সত্য হচ্ছে। কিন্তু যদি এমন হয় যে পি ইকুয়াল দুইটাই নেগেটিভ, যদি পি ইকুয়াল -5 হয়, প্লাস এবারে কে ভ্যালু যদি -3 হয়, সেটা হয়ে যাবে পজিটিভ 3 গ্রেটার দেন পি ইকুয়াল -5, সেটা হয়ে যাবে পজিটিভ 5, কে ইকুয়াল -3, সেটা নেগেটিভ -3, কারণ মডুলাসের জন্য। সো এই পাশে হবে -2 গ্রেটার দেন এই পাশে হবে 2, সো এখানে 2 কিন্তু বড়, সো সাইন এই পাশে হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে এটা, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে কোনো শর্তে হবে তাহলে এটা, আবার কোনো শর্তে হবে না, আবার এইটা তাহলে সব ক্ষেত্রে হচ্ছে। তাহলে আমরা পাইলাম পজিটিভ নেগেটিভ, পি যদি পজিটিভ হয়, কে যদি নেগেটিভ হয়, পজিটিভ নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। সো আমরা মনে রাখবো পজিটিভ নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। একটু আগে আমরা দেখেছিলাম যে কোনটা কোনটা অপশনের জন্য প্রযোজ্য, পি পজিটিভ নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। সো আমরা জানি যে কোনো কিছু ভ্যালুর উপরে যদি আমরা পরম মান নিই, সেটা হয় একটা পজিটিভ ভ্যালু দেবে, না হয় নেগেটিভ ভ্যালু দেবে। সো আমরা যখন পজিটিভ ধরবো তখন পি গ্রেটার দেন কে, কারণ কে নেগেটিভ, সো কে নেগেটিভ হওয়ার কারণে পি এর
কে থেকে বড়। যখন দুইটা আমরা পজিটিভ পজিটিভ ধরবো তখন আমাদের দুইটা যখন আমরা নেগেটিভ নেগেটিভ ধরবো তখন আমাদের পি প্লাস কে পরম মান প্লাস পি প্লাস কে, পি আমরা ধরলাম, দেন পি এর ভ্যালু যেটা ছিল সেটা ধরলাম আমরা, দেন পি রাখলাম, দেন এবার কে এর ভ্যালুটা আমরা বসাইলাম। কে যেহেতু আমরা নেগেটিভ ধরছিলাম সো নেগেটিভ বসাইলাম, এরপরে পি নেগেটিভ ধরছিলাম এখানে নেগেটিভ বসাইলাম, আর কে 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 সমীকরণের কে রেখে দিলাম। এখানে আমরা সমীকরণের পি এখানে সমীকরণের কে রাখছি। সো পি মাইনাস কে গ্রেটার দেন মাইনাস পি প্লাস কে। সো এপাশের রাইট সাইডের মাইনাস পি এপাশে আসলে 2p গ্রেটার দেন লেফট সাইডের কে ওই পাশে গেলে 2k, 2p গ্রেটার দেন 2k, সো p গ্রেটার দেন কে। এখানে আমরা পেয়েছিলাম p গ্রেটার দেন কে, এখানেও পেলাম p গ্রেটার দেন কে। যদি 0 n নেগেটিভ হয়, p যদি 0 হয়, n যদি নেগেটিভ হয়, তাহলে p 0 n নেগেটিভ, সো 0 থেকে কম, সো p বড়। তাহলে এটার ক্ষেত্রেও p বড়, এখানেও p বড়, এখানেও p বড়। সো আমাদের অপশন এ কোয়ান্টিটি এ বড় অর্থাৎ p বড়। 21 নম্বরে দেওয়া আছে এক্স মডুলাস প্লাস ওয়াই মডুলাস গ্রেটার দেন এক্স প্লাস জেড মডুলাস। সো আমাদের এখানে কোনো ধরনের এক্স এর ভ্যালু বা এক্স এর সাথে কোনো সম্পর্ক, ওয়াই এর ভ্যালু ওয়াই এর সাথে কোনো সম্পর্ক দেওয়া নাই, আননোন এগুলা, জেড এর সাথে কোনো সম্পর্ক দেওয়া নাই। সো এখানে আমরা ডিরেক্ট বলে দিতে পারি যে ওয়াই এর সাথে, এখানেও যদি ওয়াই থাকতো তাহলে একটা সম্পর্ক হয়তো বা বলা যেত, কিন্তু এখানে ওয়াই নাই, ওয়াই এর সাথে জেড এর কোনো সম্পর্ক নেই, অপশন ডি, আমরা কোনো সম্পর্ক আইডেন্টিফাই করতে পারি না। আমি আবার বলতেছি 21 নম্বরে এখানে এক্স প্লাস ওয়াই মডুলাস এক্স প্লাস জেড, এখানে ওয়াই এর সাথে আমাদের জেড এর সম্পর্ক নির্ণয় করতে বলতেছে, কিন্তু এখানে কোনো ধরনের রিলেশন তাদের দেওয়া নেই। আলাদা আলাদাভাবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড দেওয়া আছে, কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই। সো আমরা বলতে পারি যে ওয়াই এর সাথে আমরা জেড এর কোনো সম্পর্ক নির্ণয় করতে পারি না। সো অপশন ডি ইজ দ্য অ্যান্সার। 22 নম্বর কোশ্চিনে দেওয়া আছে বি ইকুয়াল টু নট জিরো, পরম মান এ বাই বি গ্রেটার দেন 1, এ প্লাস বি লেস দেন 0। সো এখানে আমরা জানি কোনো কিছুর পরম মান ভ্যালুটা সবসময় কি দিবে, পজিটিভ ভ্যালু দিবে, যে এর ভিতরে আমরা যা দিই সেটার অ্যান্সার হবে পজিটিভ। সো এখানে যেহেতু এটা পজিটিভ এবং এটা পরম মান এ বাই বি গ্রেটার দেন 1, সো বিটা অবশ্যই কি হবে, 0 না হলেও পজিটিভ হবে। তাহলে বি যদি পজিটিভ হয়, আবার এখানে এ প্লাস বি লেস দেন 0, 0 থেকে কম হচ্ছে, তাহলে বি যদি পজিটিভ হয় এর ভ্যালুটা কি হবে, নেগেটিভে হবে, এর ভ্যালু নেগেটিভ হবে, এবং বি এর থেকে যে মানটা এই ভ্যালুটা কম হবে। আমরা যদি উদাহরণ দেই a ইকুয়াল টু -3, b ইকুয়াল টু 2, তাহলে আমাদের এখানে -1 হচ্ছে যেটা 0 থেকে কম। সো আমরা বলতে পারি কোয়ান্টিটি বি, অর্থাৎ a এর ভ্যালুর থেকে বি কোয়ান্টিটি 0 বড়, কারণ a এর ভ্যালুটা মাইনাসে। 23 নম্বর কোশ্চিনে আমাদের বলা আছে f স্কয়ার জি লেস দেন 0, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা সব মাস্ট ট্রু হইতে হবে কোনটা। আচ্ছা, এখানে আমরা জানি কোনো কিছুর উপর স্কোয়ার সেটা পজিটিভের উপর স্কোয়ার দিলেও পজিটিভ, নেগেটিভের উপর স্কোয়ার দিলেও পজিটিভ। সো এটা আমাদের সবসময় পজিটিভ হচ্ছে, তাহলে এটা যেহেতু 0 থেকে কম, এই ভ্যালুটা এফ স্কোয়ার প্লাস জি এর ভ্যালু যেহেতু 0 থেকে কম, তার মানে জিটা অবশ্যই আমাদের কি মাস্ট বি নেগেটিভ হইতে হবে। সো বি, অপশন বি এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা জি লেস দেন 0, অর্থাৎ অপশন বি হইল রাইট আনসার। 24 নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে আমাদের √96
লেস দেন এক্স রুট সিক্স। সো এখান থেকে আমরা লিখতে পারি রুট 96 বাই রুট সিক্স লেস দেন এক্স, যেটাকে আবার আমরা লিখতে পারি রুট 96 বাই সিক্স লেস দেন এক্স, পুরোটার উপর রুট নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে হইল রুট 96 কে 6 দ্বারা ভাগ করলে 16 আসে এক্স। সো এটাকে আমরা বলতে পারি 4 লেস দেন এক্স, আমরা একটা পাইলাম। এবার দ্বিতীয় অপশন, দ্বিতীয়টাতে দেয়, এখানে দেওয়া আছে এক্স বাই রুট সিক্স লেস দেন রুট সিক্স, এটাকে লেখা যায় এক্স লেস দেন রুট সিক্স ইন্টু রুট সিক্স। সো এটাকে বলা যায় এক্স লেস দেন রুট সিক্স স্কোয়ার, স্কোয়ার রুট কাটা এক্স লেস দেন সিক্স। সো এখানে এক্স এর ভ্যালুটা কোথা থেকে কোথায় যাচ্ছে, -4 থেকে 6 এর মধ্যে। সো এখানে আমরা পাইলাম 4 এর থেকে এক্স বড় 6 এর থেকে ছোট, তাহলে 4 এর থেকে এক্স বড় 6 এর থেকে ছোট, 4 এর থেকে এক্স বড় 6 এর থেকে ছোট, এখানে অপশন ডি। কোশ্চেন নাম্বার 25 এ আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস ওয়াই হোল স্কয়ার কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে আমাদের সম্পর্ক দেওয়া আছে মডুলাস এক্স ওয়াই গ্রেটার দেন এক্স মডুলাস ওয়াই। সো আমরা এখান থেকে বলতে পারি যে মডুলাস এক্স ওয়াই গ্রেটার দেন মডুলা এক্স মডুলাস ওয়াই, দুইটার মধ্যে যেহেতু একটা হইতে পারে কি পজিটিভ সাইন আসতে পারে, এক্স এক্স এর ভ্যালু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, আবার ওয়াই এর ভ্যালু পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, কিন্তু দুইটার মধ্যে সম্পর্ক দুইটা বিপরীত সম্পর্কে, যদি এক্স পজিটিভ হয় ওয়াই নেগেটিভ হবে, যদি আবার এক্স নেগেটিভ হয় ওয়াই পজিটিভ হবে। দ্যাটস ওয়াই এখানে গ্রেটার দেন, না হলে কিন্তু দুইটা সমান হয়ে যেত। আচ্ছা, এখন আমরা কোয়ান্টিটি এ এর মধ্যে পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেটাকে আমরা ভাঙাইলে এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কোয়ান্টিটি বি এর মধ্যে পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেটাকে ভাঙাইলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো দুইটার মধ্যে এক্স স্কোয়ার একই জিনিস, ওয়াই স্কোয়ার একই জিনিস, এখানে থাকলো 2x ওয়াই, এখানে থাকলো মাইনাস 2x ওয়াই। যেহেতু দুইটা আমাদের বিপরীত সাইন, এক্স যদি প্লাস হয় ওয়াই মাইনাস, সো এক্স ওয়াই হবে মাইনাস সাইন সিম্বল। সো এখানে এক্স ওয়াই যেহেতু আছে তাহলে এটা হবে মাইনাস সামথিং, আর এখানে হবে প্লাস, কারণ এক্স ওয়াই এর ভ্যালু প্লাসে, সো এটা প্লাস। সো কোয়ান্টিটি বি আমাদের বড়, অ্যান্সার কোয়ান্টিটি বি গ্রেটার। কোশ্চেন নাম্বার 26 বলতেছে যে which of the following could be the graph of all values of x that satisfy the inequality 4x minus 11 4 minus 11x less than or greater than or equal minus 2x plus 3 by 2। সো আমরা এখানে কোশ্চেনটা সলভ করি। 4 minus 11x greater than or equal minus 2x প্লাস 3/2, এটা সলভ করলে আমরা পাবো, আচ্ছা এখানে মাইনাস, এখানে যে ডিভাইডেড বাই 2 আছে এটাকে এই পাশে নিয়ে চলে আসি আমরা, 8 minus 22x greater than or equal minus 2x plus 3। আচ্ছা এখন এ পাশের -2 আমরা এক পাশে নিয়ে নিই x গুলা, তাহলে হবে 8 minus 3 less than or greater than or equal, এ পাশে -22x, এ পাশে আসলে +22
-2 ইকুয়াল 20x। 8 থেকে -3 বিয়োগ করলে আসবে 5 greater than or equal 20x, so x equal, so এখানে 5/20 greater than or equal x, এখান থেকে আমরা বলতে পারি 1/4 greater than or equal x। 5/4 কাটা যাবে, 5 5 4 20, সো এটা হইলো আমাদের ইকুয়েশন আসলো ছোট করে। তাহলে এখানে এ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ বলতেছে যে এখান থেকে 1/4 থেকে কম, 1/4 এর থেকে কি এক্স এর ভ্যালু 1/4 এর থেকে কম, 1/4 বেশি, এদিকে এটা বেশি, 1/4 এর থেকে কম, বাকিগুলা এটা 1/4 এর থেকে বেশি। এখানে এক্স এর ভ্যালু 1/4 এর থেকে বেশি, কিন্তু আমাদের পাইছি এক্স এর ভ্যালু 1/4 এর থেকে কম, বাকিগুলাতে একটাও রাইট না। অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 এ আমাদের দেওয়া আছে a - 1 greater than a greater than 0 greater than মডুলাস a greater than b greater than 1। এখান থেকে আমরা কি কি করতে পারি, এখানে a এর ভ্যালু হইল নেগেটিভ ফ্র্যাকশন, কারণ 0 থেকে 1 এর -1 এর মধ্যে, b এর ভ্যালু হইল পজিটিভ ফ্র্যাকশন, কারণ b এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, পজিটিভ 1 এর মধ্যে। সো এখানে আবার মডুলাস a দ্বারা বোঝাচ্ছে, যেহেতু a এর ভ্যালু নেগেটিভ, মডুলাস a দ্বারা বোঝাচ্ছে a এর যে নেগেটিভ ভ্যালুটা সেটা b এর থেকেও কি ভ্যালুটা কম, a এর যে নেগেটিভ ভ্যালুটা সেটা b এর থেকে কম, b বেশি, কোয়ান্টিটিটা b বেশি। আচ্ছা, এখন আমাদের কোয়ান্টিটি a এর মধ্যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা যদি স্কোয়ার করি তাহলে এখানে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে a, সো এখান থেকে আমরা এটাকে বলতে পারি, এখানে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে শুধু a, a স্কোয়ার, আর a এখানে থাকবে একটা a, তাহলে a আর কি থাকলো, এখানে a পাওয়ার স্কোয়ার থাকলো, এখানে থাকবে হলো a কিউব b। কেমনে, আমি আবার বলতেছি, এখানে রুট স্কোয়ার কাটা থাকলো নিচে a, এখানকার রুট স্কোয়ার কাটা উপরে থাকলো a পাওয়ার 4 b বাই নিচে থাকলো a, সো এটাকে কাটাকাটি করলে হবে a কিউব b, উপরে তাহলে a কিউব b থাকলো, a কিউব b, এখানে কি থাকবে b পাওয়ার 4, এই রুট কাটা থাকবে b স্কোয়ার, উপরে থাকবে b পাওয়ার 5, তাহলে a b কিউব। আচ্ছা, এখন আমরা কি করব, দুইটাকে আমরা সমতায় নিয়ে আসার জন্য উভয় পক্ষকে আমরা কি করব, আমরা প্রথমে এ বি স্কোয়ার দ্বারা ভাগ করব। এটাকে যদি আমরা এ বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকবে এ স্কোয়ার, আমরা কি দ্বারা ভাগ করব, এ স্কোয়ার বি দ্বারা ভাগ করব, দুইটা লসাগু এ স্কোয়ার বি দ্বারা ভাগ করলে এখানে থাকবে এ স্কোয়ার বি দ্বারা ভাগ করলে এটাতে থাকবে এ, আর এখানে থাকবে এ স্কোয়ার বি দ্বারা ভাগ করলে এখানে থাকবে এ, আর এখানে থাকবে এ স্কোয়ার বি দ্বারা ভাগ করলে বি স্কোয়ার বাই এ। আবার আমরা বি স্কোয়ার দ্বারা ভাগ করলে কি দ্বারা ভাগ করব, আবার যদি আমরা বি দ্বারা ভাগ করি তাহলে আবার এখানে থাকবে এ বাই বি, এটাতে থাকবে বি স্কোয়ার বি দ্বারা ভাগ করলে বি বাই এ, কারণ একটা বি এর সাথে কাটা গেল। আচ্ছা, এখন আমাদের যেহেতু এ এর নেগেটিভ ভ্যালুটা বি এর থেকে কম, তার মানে এটা মোর নেগেটিভ, এ বাই বি, যেহেতু বি পজিটিভ এ নেগেটিভ এবং এর ভ্যালুটা অনেক বেশি,
এর ভ্যালুটা অনেক বেশি, সো এটা মোর নেগেটিভ, এটা মোর নেগেটিভ। আর এখানে বি এর ভ্যালুটা পজিটিভ, বাট এর ভ্যালুটা কি নেগেটিভ, কিন্তু এটা এটা এর ভ্যালুটা মোর নেগেটিভ, দ্যাটস ওয়াই আমাদের এটা সব থেকে কি হবে বেশি হবে। সো এটার ভ্যালু ছোট হবে কেন, কারণ আমাদের এই ভ্যালুটা বেশি। সো এই ভ্যালুটা যেহেতু বেশি, তাহলে বি তো কম, তার মানে এটা বি যেহেতু কম, তার মানে এ বড়, বি কম। আমরা যদি কোনো একটা সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এই ভ্যালুটা ছোট হয়ে যায়। আবার যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে এই ভ্যালুটা বড় হয়ে যায়। তাহলে আমরা এখানে কি দিয়ে ভাগ করছি, বড় দিয়ে ভাগ করছি, সো এটা কি হবে ছোট হয়ে যাবে। সো কোয়ান্টিটি এ গ্রেটার। আচ্ছা, আমাদের 27 নম্বরে দেওয়া আছে এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড। আমরা এখানে কোনো ধরনের সম্পর্ক দেওয়া নাই, যেহেতু কোনো সম্পর্ক আমাদের সঠিকভাবে দেওয়া নাই, তার মানে আমরা এখান থেকে সহজে আইডেন্টিফাই করতে পারবো না কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি দেওয়া আছে। যেটা আমরা দেখি, আমরা ধরে নিই প্রথমে এক্স এর ভ্যালু, আমরা ধরে নিই এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু যদি আমরা পজিটিভ ধরি 3, এক্স এর থেকে ওয়াই বড়, ওয়াই এর থেকে এক্স বড়, এবং ওয়াই আবার জেড এর থেকে বড়। ওয়াই যদি 2 হয়, জেড যদি -2 হয়, তাহলে এইটার ক্ষেত্রে কি দাঁড়াবে 5x5 y3 5 3 8। এটার ক্ষেত্রে দাঁড়াচ্ছে y3 z-2। এখানে 3 - 2 = 1। আবার যদি এবার আমরা কি নেই, ওয়াইটাকে মাইনাস নেই 5, এখানে যদি আমরা ওয়াই কে এবার মাইনাস নেই, তাও আমাদের এটা সম্পর্ক সমাধান করা পসিবল না। কারণ আমরা যদি ওয়াইটাকে মাইনাস নিয়ে নেই, তাহলে প্রথম সত্যটাই আমাদের হচ্ছে না। কারণ ওয়াই কে মাইনাস নিলে, এটা যদি আমরা ওয়াই কে মাইনাস নেই, এটাকে আমরা পজিটিভ নিতে পারবো না, কারণ ওয়াই এর যে ভ্যালুটা সেটা এটা বড়। আচ্ছা, তাও আমরা নিয়ে দেখি ওয়াই -3, এটা নিলাম আমরা 8, 5 - 3 8। তাহলে 5 - 3 2, আর এখানে -3 + 8 = 5। সো এবার এটা বড়, এর আগে ছিল এটা বড়। সো আমরা দুইটার মধ্যে রিলেশন কাউন্ট করতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না। 29 নম্বর প্রশ্নে বলছে যে the integers k, l, m are consecutive even integers between 23 to 33. Which of the following could be the average arithmetic mean k, l, m? আচ্ছা, আমাদের এখানে 23 থেকে 33 এর মধ্যে 3টা সংখ্যা দেওয়া আছে। 23 থেকে 33 এর মধ্যে ইভেন সংখ্যা ধরলাম আমরা। প্রথম ইভেন সংখ্যা হলো 24, 26, 28। আবার সংখ্যা আছে 26 হইতে পারে, সরি 26 লিখছি আমরা, 26 হইতে পারে, দেন 28 হইতে পারে, আবার 30 হইতে পারে। এরপরে 28, 30, 32 হইতে পারে। সো আমরা যদি অ্যাভারেজ করি এগুলার, এটার অ্যাভারেজ করলে এটা হবে, এটার অ্যাভারেজ করলে এটা হবে, এটার অ্যাভারেজ করলে এটা হবে। এখন এই অপশনগুলোর মধ্যে দেওয়া আছে কোনটা, অপশন ডি, যেটা হলো 28। অ্যান্সার ইজ অপশন ডি।
30 নাম্বার কোশ্চেনে এখানে আমাদের রেঞ্জ দেওয়া আছে -3 থেকে 1 পর্যন্ত, কিন্তু -3 কে আর 1 কে টাচ করে নাই। সো এখানে আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল -3 গ্রেটার দেন x গ্রেটার দেন 1। সো এটার তারা কি করছে, দ্বিগুণ করছে, লাইক -6 গ্রেটার দেন 2x greater than 2. So option B is the right answer. Question 31 এ বলছে for a Jambalaya cook of there will be a judge just sitting in a single row of x chairs এর মধ্যে x জন বসে। if x is greater than 3, x এর ভ্যালু 3 এর থেকে বড়, 3 এর থেকে x এর ভ্যালু বড়, 6 এর no more than 6 অথবা 6 এর সমান অথবা 6 এর থেকে ছোট, which of the following could be the number। তাহলে x এর ভ্যালু যদি 4 হয় তাহলে আমরা জানি এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য যে x জন মানুষ x টি চেয়ারে বসেছে। সো এটাকে আমরা কয়ভাবে সাজাতে পারি, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে কাউন্ট করি। তাহলে 4 যদি x যদি 4 জন হয় তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল হবে 4 into 3 into 2 into 1, that means 4 into 3 into 1 equal to হবে 2 into 1 equal to হবে 24। আর যদি 5 হয় তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হবে x equal যদি 5 হয় তাহলে 5 into 4 into 3 into 2 into 1, that means 122। যদি 6 হয় তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হবে 6 into 5 into 4 into 3 into 2 into 1, যেটা 720। সো এখানে অপশন আছে আমাদের 720 120। সো অ্যান্সার 720 120। 32 which of the following inequalities is equivalent to -a by 3b less than c for all non-zero values a and b and c। for option a এখানে কি করা হয়েছে যে -a by 3b less than c ছিল, উভয় পক্ষে তাহলে কি গুণ করেছে, -3 গুণ করেছে। তাহলে -3 গুণ করার কারণে এখানে 3 মাইনাস কেটে গেছে, a by b থেকেছে, আর এখানে -3c হয়ে গেছে। সো এইটা চেঞ্জ হয়ে গেছে, সো এটা রাইট। আমরা এবার এটার জন্য দেখি, এটার জন্য কি হবে, এটার জন্য হবে যে আমাদের ছিল a by 3b less than c, এখানে কি গুণ করা হয়েছে, এখানে 3 আছে, b গুণ করা হয়েছে। তাহলে যদি আমরা b গুণ করি, a by 3 যদি আমরা b গুণ করি তাহলে এ পাশে b কাটা গেছে, এই পাশে একটা b হয়েছে। এটা রাইট যদি কি হয়, bটা পজিটিভ হয়, আর যদি b নেগেটিভ হয় তাহলে কি হয়ে যেত, এটা এভাবেও চলে যাবে, কিন্তু আমরা জানি না b আসলে পজিটিভ কিনা। সো এটা একেবারে যে ট্রু এটা বলা যাবে না। আমরা 3 নাম্বার অপশনের ক্ষেত্রে দেখি। 3 নাম্বার অপশনে আমাদের দেওয়া ছিল a - 3b লেস দেন c। 3 নাম্বার অপশনে দেওয়া আছে কি 3b যদি আমরা গুণ করি তাহলে -3b গুণ করলে -3b গুণ করার কারণে গ্রেটার দেন -3bc, -3b গুণ করার কারণে গ্রেটার দেন -3bc। বাট এখানে বিষয়টা হলো যে আমরা 3b এর b -3b ঠিক আছে, কিন্তু আমরা b এর পজিটিভ কিংবা নেগেটিভ আমরা কিছুই জানি না। সো আমাদের অনলি দ্য অ্যান্সার ইজ প্রথমটা। 33 নম্বর প্রশ্নে দেওয়া আছে মডুলাস x + y = 10, x greater than or equal 0, z equal এত। সো আমরা এটাকে বলতে পারি x + y equal to positive 10
অথবা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -10। আচ্ছা, এখন আমাদের জেড ইকুয়াল দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স। সো এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল 10 মাইনাস এক্স। সো জেড যেহেতু এটা দেওয়া আছে তাহলে জেড লেস দেন, এবার ওয়াই মাইনাস এক্স দেওয়া আছে, জেড লেস দেন ওয়াই মাইনাস, ওয়াই এর ভ্যালুটা আমরা বসাই দিব। ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু ছিল 10 মাইনাস এক্স মাইনাস এক্স। সো জেড লেস দেন 10 মাইনাস 2x। আচ্ছা, জেড এর ভ্যালু তাহলে কত থেকে? 2x থেকে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে আবার x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0। x এর সব থেকে কম ভ্যালুটা 0 হইতে পারে। যদি x 0 হয় তাহলে এটা গোটাটা 0 হবে, তাহলে z এর থেকেও 10 এর থেকেও z কি কম। আবার যদি কি হয়, এটা যদি 1 হয়, যেহেতু এটা পজিটিভ, এটা যদি 1 হয় তাহলে 2, তাহলে কি 10 মাইনাস 2 ইকুয়াল 8, তাও কিন্তু 10 এর থেকে কম। সো z এর ভ্যালু 10 এর থেকে কমই হবে সবসময়, এর বেশি হইতে পারবে না। যদি আবার এখানে এই মাইনাসের ক্ষেত্রে যাই তাহলে y ইকুয়াল -10 মাইনাস এক্স, জেড লেস দেন y মাইনাস এক্স, জেড y ইকুয়াল -10 মাইনাস এক্স মাইনাস এক্স। সো জেড লেস দেন -10 মাইনাস 2x। সো x এর ভ্যালু আবার কি? x এর ভ্যালু যদি কি হয়, পজিটিভ, যেহেতু x এর ভ্যালু যদি 1 হয় তাহলে -2 -10, তাহলে হবে -12। যদি 2 হয় তাহলে হবে -14। সো জেড এর ভ্যালু কি হচ্ছে, এটার থেকে আরো কম হচ্ছে, তাহলে জেড এর ভ্যালু কখনো 10 এর উপরে যাবে না। সো জেড এর ভ্যালু 10 এর উপরে যাবে না, 10 এর নিচে 10ও হবে না, তার মানে কোয়ান্টিটি বি গ্রেটার। 34 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে 0 থেকে a বড়, a থেকে b/2 বড়, b/2 থেকে 9 বড়, 9 এর থেকে b/2 ছোট। আচ্ছা, আমাদের কোয়ান্টিটি a তে দেওয়া আছে 9 মাইনাস a, কোয়ান্টিটি b দেওয়া আছে b/2 মাইনাস a। আমরা যদি উভয় পক্ষে কি করি, প্লাস a নেই, এখানেও প্লাস a নেই, তাহলে প্লাস a মাইনাস a ইকুয়াল 0, এখানে থাকবে 9, কোয়ান্টিটি a হবে 9, কোয়ান্টিটি b হবে প্লাস মাইনাস 0 b/2। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি b/2 এর থেকে 9 বড়, সো কোয়ান্টিটি a বড়। 35 নম্বরের ক্ষেত্রে বলা আছে ফর দ্য ভ্যালুজ অফ দ্য ইন্টিজার p is such that 1.9 থেকে বড়, মডুলাস p 5.3 থেকে কম। আর দেওয়া আছে ফাংশন অফ p ইকুয়াল p স্কোয়ার, যে p এর যে ভ্যালুগুলো আছে এগুলোর উপর স্কোয়ার করলে, তো সে যে কোয়ান্টিটি বলতেছে p অফ ফাংশন অফ p ফর দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ p, ফাংশন অফ p ইজ দ্য লেস্ট ভ্যালু অফ p। আচ্ছা, আমরা এখানে p এর কি কি ভ্যালু হতে পারে? p এর ভ্যালু হতে পারে 2, 3, 4, যেহেতু ইন্টিজার 5। আবার যেহেতু মডুলাস আছে, মডুলাসের ভিতরে আমরা যা কিছু দিই সেটা পজিটিভ ভ্যালু দেয়, সো এটা p -2 হইতে পারে, -3 হইতে পারে, -4 হইতে পারে, -5ও হইতে পারে। আচ্ছা, যখন গ্রেটেস্ট ভ্যালু p ইকুয়াল 5, তাহলে 5 এর উপর স্কোয়ার হইলে হবে 25। আবার যখন লিস্ট ভ্যালু, যখন -5 এর উপর স্কোয়ার, তখন 25, দুইটাই সমান। সো কোয়ান্টিটি a কোয়ান্টিটি b ইকুয়াল, সো আমরা বলতে পারি অপশন সি, দুইটাই সমান। 36 নাম্বার কোশ্চেনে বলা আছে a by b and x by y are reciprocals and a by b into x by y less than 0। সো যেহেতু এখানে লেস দেন 0 বলা আছে, তার মানে যে কোনো একটা কি হবে, নেগেটিভ হবে, দ্যাটস ওয়াই 0 থেকে কম। আচ্ছা, আমরা জানি রেসিপ্রোকালস এর নিয়ম অনুযায়ী a by b ইকুয়াল টু মাইনাস এটার ইনভার্স y by x এর কি হবে, সমান হবে। এখন যে কোনো একটা, এটা সমান হোক, এটা নেগেটিভ হোক অথবা এটা নেগেটিভ হোক, যে কোনো একটা,
যদি এটা নেগেটিভ হয় তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই বি এরকমও হইতে পারে, অথবা এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই এ। সো এখানে আমাদের অপশন এটা আছে ডি নাম্বারে। আচ্ছা, 37 নম্বর কোশ্চেনে বলা আছে এম এন লেস দেন 0, সো এম এন এর ভ্যালু ইকুয়াল মাইনাস, এবং কে বাই এম প্লাস এল বাই এন লেস দেন এম এন এর থেকেও এটা আরো ছোট। সো আমরা লিখি কে বাই এম প্লাস, এখানে প্রশ্ন বলা আছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, এল বাই এন লেস দেন এম এন। আমরা উভয় পক্ষকে যদি আবার এম এন দ্বারা গুণ করি তাহলে কে বাই এম এন দ্বারা গুণ করলে এখানে থাকবে কে এন প্লাস, আবার এটাকে এল বাই এন কে এম এন দ্বারা গুণ করলে থাকবে এখানে এল এম, কারণ এন আর উপরের এন কাটা যাবে, লেস দেন এম এন স্কোয়ার। কিন্তু এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কি ছিল, এখানে ছিল কে এন প্লাস এল এম, যেহেতু আমরা উভয় পক্ষকে এম এন দ্বারা গুণ করছিলাম, যেহেতু এম এন এর এটা ভ্যালু হলো মাইনাস, সো সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আর এখানে এম এন স্কোয়ার হবে। সো এখানে অপশন সি। 38 নম্বর কোশ্চেনে বলা আছে ইফ দ্য রেসিপ্রিক্যাল অফ নেগেটিভ ইন্টিজার x is greater than the sum of y and z, so sum of y plus z এর থেকে কি বড়, x is greater than the sum of y and z, so এটা থেকে কি বড়, এটা থেকে x বড়। সো যেহেতু বলছে রেসিপ্রোকাল, আমি কিছুক্ষণ আগে বলছিলাম 1/x হয়ে যাবে, রেসিপ্রোকালের কারণে উল্টে যাবে। দেন যেহেতু এটা কি নেগেটিভ, সো 0 থেকে কি হবে, কম হবে। আচ্ছা, আমরা এখন এই ইকুয়েশনটা সলভ করলে পাবো উভয় পক্ষকে যদি আমরা কি করি x দ্বারা গুণ করি তাহলে এখানে দাঁড়াবে 1, যেহেতু x মাইনাস একটা ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, সো সাইনটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে xy প্লাস xz। সাইনটা কেন চেঞ্জ হলো, কারণ x একটা নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ কোনো কিছু গুণ করার কারণে আমরা ইনইকুয়ালিটিস ইকুয়েশনে আমরা জানি সাইন চেঞ্জ হয়ে যায়। সো এটার সাথে ডি অ্যান্সার। 39 নম্বরে এখানে u and -3v আর গ্রেটার দেন 0। আচ্ছা, এটা 0 থেকে বড়, তার মানে হলো এটা পজিটিভ, দুইটাই পজিটিভ, -3v, u and -3v আর পজিটিভ। সো এখান থেকে আমরা u স্কোয়ার করলে রুট স্কোয়ার কাটা যাবে, উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি -3v রুট স্কোয়ার কাটা যাবে। সো এটাকে আমরা লিখতে পারি u, যদি প্রথম অপশনটার ক্ষেত্রে যাই আমরা u বাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে -v, সো এটা রাইট। যদি আমরা বি অপশনের ক্ষেত্রে যাই, যদি আমরা উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করি, উভয় পক্ষের সাথে আমরা যদি কি করি ভি ভাগ করি 3 গুণ করি, তার মানে ইউ ইন্টু 3 বাই ভি লেস দেন -3v ছিল, তারপরে কি করব 3 কি করছে আর একটু দেখি আমরা ভালো মতো, সরি এখানে আমরা কি করব উভয় পক্ষে -v দ্বারা ভাগ করব, u বাই ভি লেস দেন -3। অপশন সি সেম। অপশন ডি এর ক্ষেত্রে দেখি আমরা, অপশন ডি হবে
এখানে যদি আমরা যাই ইউ এ পাশে আসলে +3 <0, কিন্তু এটা পুরো সাইনটাই চেঞ্জ করে দিছে। সো অপশন ডি ইজ নট দ্য রাইট, ট্রু। সো অ্যান্সার হবে ডি। 40 নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলা আছে যে ইন দ্য ফিগার অ্যাবাভ an equilateral triangle is inscribed in a circle if the arc bounded by adjacent corner of the triangle is between 4 pi and 6 pi long, which of the following could be the diameter of the circle? আচ্ছা, এখানে সার্কেলের সেন্টার এটা হলো আর্ক, তিনটা আর্ক। সো তিনটা আর্ক সার্কেলের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো আর্কগুলোর প্রতিটা কত হবে? প্রতিটা হবে 360 ভাগ 3, 120। এটাকে আমরা বলতে পারি 2 পাই বাই 3। 2 পাই বাই 3 আমরা জানি আর্ক লেন্থের নির্ণয় সূত্র S ইকুয়াল আর্ক লেন্থ S ইকুয়াল আর থিটা। আমরা থিটার ভ্যালু জানি 2 পাই বাই 3। সো আর ইন্টু 2 পাই বাই 3। আমাদের আর্কের বলা আছে কত? 4 পাই থেকে 6 পাই এর মধ্যে, অথবা 4 পাই থেকে 6 পাই এর মধ্যে। আমরা তাহলে কি করব? 4 পাই থেকে 6 পাই এর মধ্যে একটা নেই। সো আর্কের 4 পাই থেকে বড় অর ইকুয়াল আর ইন্টু 3 পাই, সরি 2 পাই বাই 3 less than 6 পাই। সো পাই 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 কাটা, উভয় পক্ষকে 3/2 দিয়ে ভাগ করে পাই। 4 ইন্টু 3/2 less than আর 3/2 2/3 কাটা যাবে, এখানে থাকবে 6 ইন্টু 3/2 2 2। সো এখানে হবে 6 লেস দেন অর গ্রেটার দেন অর ইকুয়াল আর লেস দেন অর ইকুয়াল আর, দেন 2 3 3 3 9। সো আর হলো রেডিয়াস, আর এর ইয়া যায় 6 থেকে 9 এর মধ্যে। যদি আমরা রেডিয়াসকে দ্বিগুণ করি তাহলে আমরা ডায়ামিটারটা পাবো। আমাদের এখানে কি চাইছে? হুইচ অফ দ্য ফলোইং অফ দ্য ডায়ামিটার। সো রেডিয়াসকে দ্বিগুণ করলে 12, ডায়ামিটার 2 আর যদি দিই এখানে 2 গুণ যাবে তাহলে 9 ইন্টু 2 18। সো ডায়ামিটার 12 থেকে 18 এর মধ্যে। আমাদের অপশন 12 থেকে 18 এর মধ্যে আছে অনলি 15। সো অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের মতো আমরা চ্যাপ্টার 9 ফুললি শেষ করলাম। এরপর আমরা অন্য একটা চ্যাপ্টার ধরবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।